সচেতনতা সৃষ্টি করা দরকার। কি হয়েছিল এখানে বলেন? হ্যাঁ, অ্যালার্জির ইনজেকশন দিছে আর কি ইনজেকশন দিছে গামো ডাক্তার দিছে আপনি হয়তো ভালো করে দিতে জানা নাই প্রশিক্ষণ দেওয়া হয় নাই দিছে ইনজেকশনের ভিতরে হাওয়া সহ ছিল বাতাস ছিল যার কারণে এটা ফুলে গেছে এখানে ইনফেকশন এই জায়গাটা নাকি এই জায়গাটা মেটাল শক্ত লাগে নি শক্ত এই যে শক্ত স্যার শক্ত লাগে জি স্যার এটা শক্ত স্যার। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন এটা আমারই দেখা, আমার একটি প্রাইভেট চেম্বারে একটি পেশেন্ট, সে কিন্তু যে কমপ্লেন্টটা নিয়ে আসছে তারপর দেখলাম যে এখানে একটা সয়েলিং বা মাসলের চাকা হয়ে গেছে, মাংসটা পচে গেছে। তার কিন্তু অন্য কোনো রোগ ছিল না, সে গ্রামে অ্যালার্জির জন্য একটা ইঞ্জেকশন দিতে গেছে। তো আমরা অনেক সময় গ্রামের ডাক্তারদের এই মাংস ইঞ্জেকশন দিতে হয়। তো এই ইঞ্জেকশন দেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা ভুল প্রসেসে দেওয়ার কারণে এখানে কিন্তু তার উপকারের জায়গায় অপকার হয়ে গেছে, ক্ষতি হয়েছে, একটা ভুল চিকিৎসা হয়েছে। মনে রাখবেন, আমরা যখন একটা ইঞ্জেকশন পুশ করি বা ইঞ্জেকশন দিতে যাই তখন কিছু বিষয় মাথায় রাখা উচিত। আপনি কাকে দিয়ে ইঞ্জেকশন দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, সে কি আসলে এক্সপার্ট নাকি এক্সপার্ট নয়, এটা একটু ভাবার বিষয়। কেননা আপনি একটা ইঞ্জেকশন দিয়ে যদি এরকম অপচিকিৎসার শিকার হন তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভোগান্তি হবে, অনেক দিন এই রোগটা বহন করতে হবে এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। সবচেয়ে বড় কথা, আপনি এটার কারণে মৃত্যুবরণ পর্যন্ত হইতে পারে মানুষের। সো ডিয়ার ভিউয়ার্স, যাকে নিয়ে আমরা ইঞ্জেকশন দিব, যার কাছ থেকে ইঞ্জেকশন দিব, সেটা খুব ইম্পর্টেন্ট, সে হাতটা এক্সপার্ট হতে হবে। আমি একটা বিষয় কিছু বিষয় বলবো, সেটা হলো যে ইঞ্জেকশন দেওয়ার পূর্বে এই ধরনের হেক্সিসল বা এরকম কিছু একটা বিষয় দিয়ে এই জায়গাটাকে ভালোভাবে আগে ওয়াশ করতে হবে। এই জায়গাটাকে যেখানে ইঞ্জেকশন দিব এরকম হেক্সিসল বা অন্য কিছু যেটা অ্যান্টিসেপ্টিক এর উপর ওয়াশ করে আর তখন ইঞ্জেকশন দিব, সেটা একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, এখন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এটার ভিতরে কি, ইঞ্জেকশনের ভিতরে কি হাওয়া আছে, এই হাওয়া। এখন যদি আমরা যখন ইঞ্জেকশনটা নিব একটু খেয়াল করি, আমরা যদি ইঞ্জেকশনটা খেয়াল করি, দেখেন নিচ্ছি আমি, এটার ভিতরে হাওয়া ঢুকছে, অনেক হাওয়া আছে, খেয়াল করেন। এখন ইঞ্জেকশন দেওয়ার আগে আমরা এরকম দেখে নিই যে কতটুকু হাওয়া আছে, এবং এই হাওয়াটা দেখেন, আপনি ভালো করে দেখেন যে পূর্ণাঙ্গ কি গেছে না, এখনো কিন্তু হাওয়া আছে, এই যে গ্যাপ হাওয়া। এখন যদি এই অবস্থায় এখানে ইঞ্জেকশনটা পুশ করা হয়, এখানে পুশ করা হয়, তাহলে কিন্তু এই হাওয়াটা ঢুকবে এবং এই হাওয়াটার কারণে এই জায়গাটা একটা ইনফেকশন হয়েছে, পুজ হয়েছে, পাস হয়েছে। যখন ইঞ্জেকশন পুশ করে তখন এই বিষয়টি যারা ইঞ্জেকশন পুশ করবো তারা দেখে নিব, এবং যে ইঞ্জেকশন নিচ্ছি সেও কিন্তু খেয়াল করতে হবে যে হ্যাঁ এই জায়গাটা হাওয়া মুক্ত হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখেন যে এই যে এখন হাওয়া মুক্ত হলো, এখন হাওয়া মুক্ত হয়েছে। এখন যদি ইঞ্জেকশন পুশ করা হয় তাহলে কিন্তু আর হাওয়া ঢুকবে না। সো ডিয়ার ভিউয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য আপনার ভিতরে, আমার ভিতরে সচেতনতা তৈরি করা। স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যটা আমার, বডিটা আমার, দেহটা আমার। সো আমি যে কারো হাতে এটা দিয়ে দিতে পারি না। ভিডিওটি যদি আপনার কাছে সচেতনতামূলক মনে হয়